যে আপনি আমি গুনাহ করি, গুনাহ করতে করতে এরকম ভাবে হয়রান হয়ে গেছি। হ্যাঁ, সকালেও গুনাহ করি, দুপুরেও গুনাহ করি, রাত্রেও গুনাহ করি, কিন্তু যখন মনে পড়ে তখন চিন্তা ভাবনা করি, হায় আফসোস, আমি এত বড় গুনাহগার, আমাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন কি করবেন না। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যে আমি আল্লাহ তাআলার রহমত হইতে নিরাশ হইও না। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের ভান্ডার, দয়ার ভান্ডার বিশাল বড়। ও বান্দা, তুমি গুনাহ করতে করতে তোমার গুনাহের এরকম ভাবে পরিমাণ আকাশ পর্যন্ত চলে গেছে, তোমার গুনাহ আকাশ পর্যন্ত হয়ে গেছে, সমগ্র পৃথিবী তুমি গুনাহ করতে করতে ভরাই ফেলছো। কোনো টেনশন করিও না, আমি আল্লাহ তাআলার রহমত আছে, আমার নাম গফফার, আমার নাম রহমান, আমার নাম রহিম, আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমার গুনাহ সমূহ ক্ষমা করে দেব। আমার রহমত হইতে নিরাশ হইও না। যে একটা ঘটনা বলি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার ঘটনা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহ তাআলাকে বলতেছেন, ইয়া রাব্বুল আলামিন, আমার উম্মতের মধ্যে, আমার এই কওমের মধ্যে সব থেকে পাপী নিকৃষ্ট ব্যক্তিকে, তাকে আমি দেখতে চাই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখানেই থাকো, দেখবা কিছুক্ষণের মধ্যে এই দিক দিয়ে যে লোকটি যাবে, সেই লোকটি হচ্ছে তোমার পুরো কওমের মধ্যে বেশি পাপিষ্ট ব্যক্তি, বেশি গুনাহগার ব্যক্তি, তার সে গুনাহগার আর নাই, সবচেয়ে বড় গুনাহগার, সবচেয়ে বড় পাপী। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার মনের মধ্যে বিশাল কৌতূহল যে সেই ব্যক্তিকে আমাকে দেখতেই হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে দাঁড়িয়ে রইলেন, দেখতেছেন কিছুক্ষণ পর একজন মানুষ, মধ্যবয়সী একটি লোক, একটা ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে সেই জায়গা অতিক্রম করলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বুঝতে আর বাকি থাকলো না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু বলেছেন এই রাস্তা দিয়ে প্রথমে যে ব্যক্তি যাবে সেই ব্যক্তি বড় পাপী, সেই ব্যক্তি বড় পাপিষ্ট আমার কওমের মধ্যে, তাহলে নিশ্চয় এই ব্যক্তি হবে। বড় পাপীকে দেখা শেষ। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বললেন, ইয়া রাব্বুল আলামিন, আপনি আমাকে দেখাইলেন, বড় পাপীকে দেখলাম, এখন আমার মনের মধ্যে একটা কৌতূহল, সেটা হচ্ছে আমার এই কওমের মধ্যে সবচেয়ে নেককার ব্যক্তিকে, সবচেয়ে পরহেজগার ব্যক্তিকে, সেটা আমি দেখতে চাই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তুমি এখানেই থেকে যাও, সূর্য যখন অস্ত যাবে, অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে দেখবা একটি লোক তোমার সামনে দিয়ে যাচ্ছে, যেই লোকটি যাচ্ছে সেই লোকটি হচ্ছে তোমার পুরো কওমের মধ্যে সবচেয়ে বড় নেককার বান্দা, পরহেজগার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই কৌতূহল নিয়ে সেখানেই রইলেন যে আমার কওমের বড় পাপীকে দেখলাম, আজকে আবার আমি বড় পরহেজগার বান্দাকে দেখব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে রইলেন, দেখলেন সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গেই সেই সকালে পূর্ব দিক থেকে যেই লোকটি পশ্চিম দিকে একটা বাচ্চাকে নিয়ে গেছেন, সেই মানুষটাই সেই বাচ্চাটার হাত ধরে ধরে আবার পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যাচ্ছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হতভম্ব হয়ে গেলেন, এটা কেমন কথা? যেই ব্যক্তি সকালে এই দিক দিয়ে গেল আমার কওমের মধ্যে সবচেয়ে বড় পাপী, আবার সেই ব্যক্তি আবার এই দিক দিয়ে আসতেছে আল্লাহ তাআলার কথা মোতাবেক, সেই ব্যক্তি সবচেয়ে বড় পরহেজগার। এটা কেমন কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রশ্ন করলেন যে ইয়া রাব্বুল আলামিন, ওই ব্যক্তি আবার এই দিক দিয়ে যাচ্ছে, এই ব্যক্তি আবার বড় নেককার, এটা কেমনে সম্ভব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে দেখো, যে বাচ্চাটাকে হাতে ধরে নিয়ে যাচ্ছে সেই বাচ্চাটা হচ্ছে তার সন্তান। সন্তান এবং পিতার মধ্যে কথা হচ্ছিল, আর সেই কথাটা আমার এতটাই পছন্দ হয়েছে, যদ্দরুন আমি আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহ খাতাগুলোকে মাফ করে দিয়ে তোমার পুরো কওমের মধ্যে তাকে বড় থেকে বড় নেককার বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ঘটনাটা কি ছিল? তার সেই ছোট সন্তানটা পিতাকে জিজ্ঞাসা করতেছে, হে আমার পিতা, আমরা যে এই জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছি, এই জঙ্গলটা কত বড়? তখন পিতা বলল যে জঙ্গলটা অনেক বড়। তখন তার সন্তান জিজ্ঞাসা করলো, আচ্ছা বাবা, এই জঙ্গলের চেয়ে কি আরো বড় কিছু আছে? তখন তার পিতা বলল যে হ্যাঁ, অবশ্যই আছে, এই জঙ্গলের চেয়ে বড় হচ্ছে পাহাড়। তখন আবার সন্তান জিজ্ঞাসা করলো,
আচ্ছা বাবা, পাহাড়ের চেয়ে বড় কি আছে? তখন তার পিতা বলল যে বাবা, পাহাড়ের চেয়ে বড় আছে আসমান। তখন আবার কৌতূহল বশত ওই সন্তান আবার জিজ্ঞেস করলো, আচ্ছা বাবা, আকাশ আসমানের চেয়ে, আকাশের চেয়ে এরকম আরো কি বড় কিছু আছে? তখন তার পিতা বলল যে তার চেয়ে বড় আছে, তার চেয়ে বড় হচ্ছে আমার গুনাহ, আমার পাপের পাল্লা তার চেয়ে বড়। তখন তার সন্তান বলল, আচ্ছা বাবা, আপনার পাপের পাল্লা বা আপনার গুনাহের চেয়ে বড় কি কিছু আছে? তখন তার পিতা বলল যে হ্যাঁ, অবশ্যই আছে। তার চেয়ে বড় থেকে বড় হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের ক্ষমতা, আল্লাহ রব্বুল আলামিনের রহমত, দয়া এবং মাফ করার ক্ষমতা। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই কথাটা এত পছন্দ হয়েছে যে এত বড় গুনাহগার হওয়া সত্ত্বেও আমি আল্লাহ তাআলার উপর তার আস্থা, আমি আল্লাহ তাআলার রহমত, আমি আল্লাহ তাআলার খাজানা যে অনেক বড় সেটা সে বুঝতে পারছে। এজন্য আমি আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিয়ে তাকে আপনার কওমের মধ্যে সবচেয়ে নেককার বান্দা হিসাবে পরিণত করেছি।